হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকেও আপনাদের মাঝে 2019 সালে রিলিজ হয় একটি অসাধারণ অ্যাকশন মুভি নিয়ে এক্সপ্লেন করব। মুভিটির নাম হলো পেট্টা। জীবনে চলতে গেলে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, আর সেটা যদি হয় পারিবারিক দ্বন্দ্ব, তাই এটা জীবনের পথে অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। এমনকি তারা সুযোগ বুঝে নির্মূল করার পরিকল্পনা করে। মুভিটিতে রজনীকান্তকে কালী ও পেট্টা নামে ডাকবো। তিনি এই মুভিটিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখিয়েছেন, কিভাবে পারিবারিক দ্বন্দ্ব ও কলেজ হোস্টেলে র্যাকিং করা বন্ধ করেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মুভিটি দেখে আসা যাক। মুভির শুরুতে এখানে অনেক সংঘর্ষ দেখানো যাচ্ছে। মূলত এখানে সংঘর্ষটি হয়েছে কলেজ ক্যাম্পাসে। সেখানে সংঘর্ষটি হয়েছে কালীর সঙ্গে। কেউ হঠাৎ করে একজন কালীর মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে যায় এবং সেই লোকটি তার ভাইকে ফোন করে জানিয়ে দেয় যে তাকে মেরে ফেলছে। আর এমন সময় কালী সেই লোকটিকে মেরে ফেলে। পরের সিনে দেখা যায় সেই নেতা পার্টির আয়োজন করছে। এমন সময় সেই নেতাকে প্রাইম মিনিস্টার ফোন করে জানিয়ে দেয় কলেজে ইনফরমেশন নেওয়ার জন্য পরিদর্শন করতে আসবে। তার নাম হলো কালী। এই কথা শুনে নেতা সেই কলেজের প্রিন্সিপালকে ফোন করে জানিয়ে দেয়। কিন্তু এমন সময় সেখানে প্রিন্সিপালের সাথে দুজন শিক্ষক তাদের কলেজে র্যাকিং নিয়ে আলোচনা করছে। তারা বলছে এভাবে চললে তো আমাদের কলেজ নাম্বার 1 হয়ে যাবে র্যাকিং এর দিক দিয়ে। কলেজের সেক্রেটারি তখন কয়েকজন লোকের কাছে এসে জিজ্ঞেস করে কালীকে। তখন কালী বলে আমার নাম হলো কালী। এমনকি সেক্রেটারি কালীর সঙ্গে ভাব নিয়ে কথা বলে। তারপরের দিন কালী প্রিন্সিপালের রুমে যে তার জীবন বৃত্তান্ত চাইলে তখন প্রিন্সিপাল বলে আমাকে ফলো করতে পারেন। তখন কালী রাগ করে উঠে যায় এবং অন্য শিক্ষকরা তাদের বায়োডাটা দিয়ে দেয় এবং সেখান থেকে কালী চলে আসে। আসার সময় কালী সেক্রেটারির নাম জিজ্ঞেস করলে তিনি বলেন চিন্টু। এমনকি কালী চিন্টুকে বলে আমি বহু বছর ধরে বন জঙ্গলে বসবাস করি। এ কথা শুনে চিন্টু চমকে উঠে। এরপর চিন্টু কালীকে রুমটি দেখে দেয়। আর এদিকে কলেজ ক্যাম্পাসে অনেক নাচ গান হচ্ছে। এমনকি সেই রোমান্টিক পর্বে যোগ দেন কালী। সেই সময় একজন ছাত্রকে র্যাকিং করা দেখে কালী সেখানে এসে ছেলেটিকে পাল্টা জবাব দিয়ে দেয়। এমনকি কালী সব ছাত্রদের সামনে বলে আজ থেকে কোনো রকমের র্যাকিং চলবে না। তখন তিনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের স্টুডেন্টকে লাইন করে দাঁড়াতে বলেন। কালী তখন কলেজে সেই মাস্টারদেরকে হোস্টেল থেকে বার হতে বলে এবং তারা সেখান থেকে চলে যায়। এই সুবাদে তারা সবাই নাচতে থাকে। এরপর রাজা নামে সেই ছেলেটিকে তার বাবা বলে তুমি আমার একমাত্র ছেলে, তুমি ওই কলেজে চুপচাপ ডিগ্রি কমপ্লিট করে আসো। কিন্তু তার বাবার কথা না মেনে সে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। রাজা গাড়িতে করে আসার সময় সেই গাড়িতে একটি সুন্দরী মেয়েকে দেখে তার দিকে তাকাতে থাকে। এরপর ডাইনিং রুমে সব ছাত্ররা মজা করে খাওয়া দাওয়া করছে। এমন সময় চিন্টু কালীকে শক্ত আলার ডাল পরোটা খেতে দেয়। তখন কালী পরোটাটি দিয়ে তার মাথায় নিক্ষেপ করে এবং চিন্টু পড়ে যায়। তখন কালী ছাত্রদেরকে বলে আপনাদের এই মতো খাবার দেয়। চিন্টু বলে স্যার আপনি এ মতো করে 200 জনের খাবার রেডি করেন, তারপর দেখবো। তখন কালী ছাত্রদের ক্লাসে চলে যেতে বলে এবং নিজে রান্না করবে। এরপর কালী রান্না করা শুরু করে দেয় এবং চিন্টুকে পরামর্শ দেয় ভালো করে রান্না করার জন্য। এমনকি কালী নিজে খেয়ে অনেক তৃপ্তি পায়। যখন সবাইকে পরিবেশন করে তখন সবাই এই খাওয়া দাওয়া করে অনেক তৃপ্তি পাচ্ছে। এটা দেখে কালী অনেক ইমপ্রেসড হয় এবং সবাই আনন্দ উল্লাস করে। এরপর রাজাকে কলেজ ক্যাম্পাসে যাওয়া নিষেধ করছে। একথা বললে তার বাবা বলে কে সে? রাজা বলে তার নাম হলো কালী। তখন তার ইনফরমেশন নিতে বলে। তারা তখন গাড়ি থামিয়ে কালীর হাতে লেখা দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতেই দুইজন লাভারম্যান ফোন করে দেখা করার জন্য। এমন সময় দরজায় নক করলে তার মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এদিকে কালী ক্যাম্পাস চেক করে। এমন সময় সেই ছেলেটিকে কালী ক্যাম্পাসের বাইরে দেখতে পেয়ে তারা বলে মুভি দেখতে গেছে। তাই কালী বলে পরবর্তীতে যাতে এ মতো না হয়। কালী ছেলেটির পা খরা দেখে মালিশ করে দেয়। ছেলেটি বলে আমার প্রেম নিয়ে সমস্যা, যদি আপনি সমাধান করে দেন। তখন কালী হাসতে থাকে এবং বলে হয়ে যাবে। এরপর সেই লাভারম্যানদের সাথে কালী খেলা নিয়ে আলোচনা করছে এবং মেয়েটির পরিবারের কথা জানতে চাইলে বলে তার মা আছে। তখন মেয়েটি কালীর পরিবার আছে কিনা জিজ্ঞেস করে এবং বলে আপনি অনেক স্মার্ট। তখন কালী তার মায়ের নাম জিজ্ঞেস করলে বলে মৌসুম। পরের দিন কালী সেই স্টাইলে তার মায়ের সাথে কথা বলার জন্য যায়। তিনি একজন জ্যোতিষী ছিলেন, তাই কালীকেও তিনি গণনা করেন। তিনি অভিনয় করছে এটা বুঝতে পারেন এবং তার মেয়ের বিয়ে নিয়ে কথা বললে তিনি রেগে যান। পরের দিন সেই লাভারম্যান দুজনে কালীর সাথে তার মায়ের কথা জানতে চাচ্ছে এবং মেয়েটি কালীকে আঙ্কেল বলতে নিষেধ করে। কালী তার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে আবার দেখা করতে যায় এবং তাদের দুজনেরই পছন্দ হয়ে যায়। পরের দিন সেই লাভারম্যান দুজনে হল রুমের বাইরে বসে কথা বলার সময় সেই রাজা নামে ছেলেটি তাদের ওখানে চলে আসে। অনেকভাবে উস্কানিমূলক ভাবে কথা বলে। এমন সময় সেই কলেজের প্রফেসর আসে। তাকে বোঝানোর চেষ্টা করলে প্রফেসরকে থাপ্পড় মারে। এমন সময় কালী সেখানে আসে, তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করে দেয় এবং তাদের ছবি তুলে মিডিয়ায় প্রচার করে দেয়। এটা দেখে তারা অনেক রাগান্বিত হয়ে যায়। পরের দিন কালী যখন বাজার করতে যায় তখন তাকে মারার জন্য অনেক লোক তার সামনে চলে আসে এবং কালী সবাইকে সেই স্টাইলে মারলে তারা সেখান
থেকে চলে যায়। একটি লোকের মাধ্যমে জানতে পারে কে পাঠিয়েছে। তখন সে সাথে সাথে তাদের বাড়িতে যে তার বাবাকে থাপ্পড় দিয়ে বলে আপনার ছেলের জন্য আসছি, বহিষ্কার করলেও তারা কালকে এক্সাম দিবে। এ কথা বলে সেখান থেকে চলে আসে। কালীকে মারার জন্য তার বাবা লোকজনকে দিয়ে অস্ত্র ধারালো করছে। এমন সময় রাজা তার বাবাকে খুন করতে নিষেধ করে, শুধু তাদেরকে আঘাত করতে বলে। আর এদিকে কালী কলেজের সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করছে এবং কালীকে মারার জন্য গুন্ডারা সবাই ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ছে। সুইচ অফ করে সব ছাত্রদের উপর হামলা করে, এমনকি রাজাকেও মারতে চায়। তাকে মারার পেছনে অনেক রহস্য আছে, সেটা পরে আমরা বুঝতে পারবো। এমন সময় কালী সেখানে যে অন্যরকম স্টাইলে মারা শুরু করলে তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। সিংরাজ কালীও সব ছাত্রদের মারার জন্য আরো শক্তিশালী টিম নিয়ে আসে। কালী সব ছাত্রদের সেফটি জায়গায় রেখে ফাইটিং এর জন্য প্র্যাকটিস করে। এমন সময় সেই গুন্ডারা কালীর উপর হামলা করে। তখন কালী এক এক করে সবাইকে শেষ করে দেয় এবং অনেকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে তাদেরকেও মেরে ফেলে। এবার পুলিশ ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে এবং কালীর কথা জিজ্ঞেস করে সে হচ্ছে আমার বন্ধু, এবং আনোয়ারের কথা জিজ্ঞেস করলে আনোয়ার অবাক হয়ে জানতে চাইলে লোকটি বলে তোমার বাবার নাম হচ্ছে মালিক, আসলে তোমার পরিবার নিয়ে অনেক ইতিহাস আছে। আসলে আনোয়ারের বাবা ছিলেন মুসলমান এবং তার মা পুনম ছিলেন হিন্দু। তাদের মেলামেশার কারণে এসব নিয়ে তাদের পরিবারে অনেক কথা হয়। তখন এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে পুনমের বাবা অনেক অপমান করে। এবার আমরা কালীকে পেট্টা বলে ডাকবো। যখন পেট্টা পুনমের বাবাকে অনেকভাবে বুঝিয়ে বললে তিনি এসব বিষয়ে তখন মেনে নেন। পুনমের বাবা তার সাথে বিয়ে দেওয়াতে রাজি হয়। তখন পুনম অনেক খুশি হয়, কিন্তু তার ভাইয়েরা এটা মেনে নেয় না। আর এদিকে তাদের বিয়ের অনুষ্ঠান জাঁকজমক ভাবে হচ্ছে। এমন সময় সিংরাজ তাদেরকে মারার জন্য সেখানে গেলে পেট্টা তাদেরকে রক্ষা করে এবং তাদের বিয়ে সম্পূর্ণ হয়। আর এদিকে পুনমের ভাই জেল থেকে বার হয়ে তার বাবাকে মেরে ফেলে। পুনম যখন তার বাবার জন্য কান্নাকাটি করে তখন তার পরিবার থেকে বলে তোমার জন্য তোমার বাবা মারা গেছে। তখন পুনম বলে না, আমার ভাই আমার বাবাকে মেরে ফেলছে। এ নিয়ে অনেক কথা হয়। এক পর্যায়ে পেট্টা পুনমের ভাইকে গুলি করে মেরে ফেলে। মালিকের পরিবারের নতুন সদস্য আসায় এই উপলক্ষে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সিংরাজ আসে এবং পুনমের কাছে ক্ষমা চায়, কিন্তু তার এসব করা পুরোটাই নাটক ছিল। পেট্টা তার পরিকল্পনা বুঝতে পারেনি। এমন সময় পুলিশ তাকে ফোন করে জানিয়ে দিলে সাথে সাথে বোম বাস্ট হয়ে সবাই মারা যায়। সেখানে শুধু মালিক বেঁচে ছিল, এমনকি তাকেও সেখানে গুলি করে মেরে ফেলে। এমন সময় পেট্টা পুনমকে বেঁচে থাকা দেখে তাকে সাথে সাথে গাড়িতে করে নিয়ে যায় এবং চলন্ত ট্রেনের মধ্যে পুনমের ছেলে বাচ্চা হয়। এরপর পুনমকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়। এই কথাগুলো শুনে আনোয়ার অনেক কান্নাকাটি করে এবং পেট্টা বলে আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এরপর পেট্টা আনোয়ারকে নিয়ে মিনিস্টারের কাছে চলে যায়। সেখানে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাত্রকে অনেক মারধর করে এবং তাকে হাত করে নেয়। এবার পেট্টা একটি শক্তিশালী টিম তৈরি করে ফেলছে। রাজাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করায় তার বাবা পেট্টার সাথে হাত মিলায় এবং পেট্টা সবার সাথে মিশতে শুরু করছে সিংরাজের খুঁটিনাটি জানার জন্য। কিন্তু সিংরাজ অনেক বড় গ্যাংস্টার হয়ে গেছেন। এরপর মিনিস্টার সিংরাজের ছেলেকে ফোন দিয়ে বলে 20 মিনিটের মধ্যে আমি ওই ছেলেকে নিয়ে আসবো। তখন সিংরাজের ছেলে পেট্টার আস্তানায় চলে আসে। আনোয়ারকে যখন গুলি করতে আসে তখনই পেট্টা চলে আসে সিংরাজের ছেলেকে আটকে রাখে, কিন্তু তার বাবার কথা সে কিছুতেই বলতে চায় না। এমন সময় তার লোকেরা এসে অনেক গোলাগুলি হয়। আর এদিকে সিংরাজের সামনে ইলেকশন নিয়ে কথা বলছে। এমন সময় তার ছেলে ডেকে নিয়ে পেট্টার কথা বলে। তখন সে পেট্টার লোকেশন তাকে খুঁজতে বলে। তারপরে দিন সিংরাজের ছেলে গাড়িতে করে বার হওয়ার সময় পেট্টার সাথে দেখা হয় এবং পেট্টা বলে তুমি আমার ছেলে কৃষ্ণ, কিন্তু কখনোই সে বিশ্বাস করে না। এরপর সে বাড়িতে আসলেই সিংরাজ পেট্টার কথা জিজ্ঞেস করে। এমন সময় সে বলে আমি নাকি পেট্টার ছেলে। তখন সে হাসতে থাকে এবং তাদের দুজনের মধ্যে অনেক রাগারাগি হয়। কিন্তু সিংরাজ তার লোকদের মাধ্যমে কৃষ্ণকে মারার প্ল্যান করে। এমন সময় কালী সেখানে চলে এসে তার ছেলেকে বাঁচায় এবং কৃষ্ণ তার বাবাকে জড়িয়ে ধরে। এবার তারা সবাই মিলে পরিকল্পনা করে কিভাবে সিংরাজকে মারা যায়। তখন কৃষ্ণ অনেক বোম তার সাথে করে নিয়ে আসে, চতুর্দিকে সেট করে রাখে এবং সিংরাজের ছেলে কৃষ্ণ গুলি করে মেরে ফেলে। তখন কৃষ্ণ বোমগুলো বাস্ট করে দেয়, এমনকি সেখানে অনেক গোলাগুলি হয় এবং তারা এক এক করে সবাইকে মেরে ফেলে। সিংরাজের কাছে চলে আসে। সিংরাজ তাদেরকে দেখে অবাক হয়ে যায়। তাই আনোয়ার সিংরাজকে একটা থাপ্পড় মারে এবং কৃষ্ণ একটা থাপ্পড় মারে। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। পেট্টা তখন তার লোকদের মাধ্যমে সিংরাজকে গুলি করে মেরে ফেলে, কিন্তু পেট্টা এবার সত্যি কথা বলে যে কৃষ্ণ তার ছেলে নয়, এটা তার পরিকল্পনা ছিল সিংরাজকে মারার জন্য। এই আনন্দে পেট্টা নাচতে থাকে এবং শেষে তাকে গুলি করে মেরে ফেলে। আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভিটি এক্সপ্লেন করে এটাই বুঝলাম পারিবারিক দ্বন্দ্ব একটি বিশাল সমস্যা, যেটা অনেকে ক্ষণিকের জন্য মেনে নিলেও কিন্তু তাদের মাইন্ডে গাঁথা থাকে কিভাবে তাকে চিরদিনের জন্য নির্মূল করে দেওয়া যায়। তাই মুভিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।